300, 400, 500 এই তিনটা রেঞ্জ নিয়ে কথাবার্তা চলছে। মেয়ের লাস্ট উইকেটে যেন বাজারে যায়, এবং সো দ্যাট ফ্যানরা এটা পরে খেলা দেখতে আসতে হ্যাঁ, পারে, এটা হচ্ছে আমার চাহিদা। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গে আজকে আছেন ফাহাদ করিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভাইস প্রেসিডেন্ট। ফাহাদ ভাই, আপনাকে স্বাগত। 5-6 মাসে বাংলাদেশ ফুটবলে একটা অন্যরকম একটা আগ্রহ তৈরি হয়েছে, সেই কৌতূহলটা মানুষের তৈরি হয়েছে। এর পিছনে অন্যতম কারণ হচ্ছে বাংলাদেশি অরিজিন ফুটবলার, বা আমরা প্রবাসী ফুটবলার বা বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার যে নামে বলে থাকি না কেন, তারা যে বাংলাদেশ ফুটবলে যুক্ত হচ্ছে, এই বিষয়টা হচ্ছে আপনি অনেকটা সামনে থেকে মনে হচ্ছে যে জিনিসটা 2013 সাল থেকে জামাল ভাইয়া যদি আমরা চিন্তা করি, তাহলে তো বাংলাদেশের অনেক পুরাতন তারিখ কাজী আসলে। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, জি। কিন্তু লাস্ট 5 মান্থস কি এমন ঘটলো যে আমরা বাংলাদেশি অরিজিন ফুটবলারদেরকে নিয়ে এত আশাবাদী হয়ে উঠছি? স্পেশালি হামজা চৌধুরী আসার পরে তো অবশ্যই, বাট আরো অনেক কিছু আমরা দেখছি। জি, এটা কিভাবে এই গত 5 মাসে? প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই এবং আপনার মাধ্যমে আপনার সকল ভিউয়ার্স এন্ড ফ্যানদের ধন্যবাদ জানাতে চাই। প্রথমত যেটি বলতে হয় যে আমার মনে হয় এখানে একটি মাইন্ডসেটের পরিবর্তন এসেছে। আমাদের সম্মানিত সভাপতি তাবিদ আওয়াল, উনি ওপেননেস এবং ইনক্লুসিভনেসে বিশ্বাস করে। অর্থাৎ উনি কোনো কিছুকে ক্লোজ রাখতে চান না। ওনার কথা হচ্ছে, আমরা ফুটবল করতে এসেছি, এখানে আমি কোনো রকম ভেদাভেদ করব না, আমি কোনো ডিসক্রিমিনেশন করব না। সো আমার দেশের লাল সবুজ জার্সিতে পরে যদি কেউ খেলতে চান, সে যদি বাংলাদেশি হয় অফকোর্স মোস্ট ওয়েলকাম। বা সে যদি বাংলাদেশে অরিজিন হয়ে বিদেশে থাকে কিন্তু তার সে ইচ্ছা থাকে, তাকেও কিন্তু আমি সেই সুযোগটা দেব। সো এই ওপেন মাইন্ডসেটটাই কিন্তু আমরা বাস্তবায়ন করছি। আমি কিন্তু আলাদাভাবে কিছু করছি না। আমি আমার সম্মানিত সভাপতির যে মাইন্ডসেট, সেটাকে আমার সীমিত ক্যাপাসিটি দিয়ে বাস্তবায়ন করার চেষ্টা করছি। দ্বিতীয়ত যেটা হয়েছে, ডেফিনেটলি আপনি ইতিমধ্যে বললেন যে আমি যাকে বলি এবং সবাই এখন বলছে হামজা এফেক্ট। যে এখন দেখুন এখানে কিন্তু একটি ইস্যু আছে, হামজা চৌধুরীর এই ধরনের যে আলোড়ন সৃষ্টি হবে, এটা কিন্তু অ্যাটলিস্ট কেউ কিন্তু আমি বলতে পারবে না যে এটা সবাই আশা করেছিল। মানে বাংলাদেশের মানুষের, এবং আমি আপনার মাধ্যমে আমার ফ্যানদেরকে ধন্যবাদ জানাতে চাই যে তাদের ফুটবলের প্রতি যে এই ভালোবাসা, সেটা আমরা শুনেছি, আমরা একসময় দেখতাম। বাট এই যুগে এসে এত ব্যস্ততার মধ্যেও যে এইভাবে তারা তার ভালোবাসা দিয়েছেন হামজা চৌধুরীকে, সেটা নিঃসন্দেহে প্রমাণ করে যে বাংলাদেশে এখনো কোনো সন্দেহ নেই যে ফুটবলের সবচেয়ে জনপ্রিয় খেলা এবং ফুটবলাররাই সবচেয়ে জনপ্রিয়, সেটা হামজা প্রমাণ করেছে। তো হামজার যখন এই ইনক্লুশনে আমরা দেখলাম যে একদিক দিয়ে ফুটবলে একটি নবজাগরণ ঘটলো, এবং একই সাথে তার উপস্থিতিতে আমরা দেখেছি আমাদের দেশের বাকি যে প্লেয়াররা আছে, উনি তো একজন, বাকি 11 জন 10 জন কিন্তু আমাদের লোকাল লিগেরই প্রোডাক্ট। সো ওনার একজনের উপস্থিতিতে আমরা সবার মধ্যে যে মোটিভেশন দেখলাম, সবার মধ্যে যে পারফরমেন্স দেখলাম, যেটা আপনি দেখেছেন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ম্যাক্সিমাম লিডিং ইউটিউবাররা বলেছে যে হামজা চৌধুরীর প্রেজেন্সে হামজা চৌধুরীকে ম্যাচ করার জন্য ওভারঅল বাংলাদেশের টিমের পারফরমেন্স ভালো হয়েছে। সো এই ধরনের ইম্প্যাক্ট যখন আমরা দেখলাম, তখন আমরা বুঝলাম যে না, অবশ্যই একে তো আমাদের সভাপতি চান সবাইকে একটা সমান সুযোগ দিতে, এবং দ্বিতীয়ত যদি আসলেই সেই লেভেলের প্লেয়ার হয়, ডেফিনেটলি তার একটা ইম্প্যাক্ট আমাদের জাতীয় দলের উপরে হবে, যেটা পজিটিভ। সেজন্যই আমরা এটাকে এখন কাজ করছি। ব্র্যান্ডিং, ফুটবল মার্চেন্ডাইজিং যে বিষয়গুলো জি, আছে, জি, আমরা অনেক অনেক পিছিয়ে। বাংলাদেশ ফুটবল আপনারা জানেন, বাট আপনারা একটা আশার আলো পাচ্ছেন। জি, সামনে বড় তিনটি হোম ম্যাচ আছে, প্রিপারেশনাল ম্যাচও খেলবেন। তো এটাকে আপনার কাজে লাগাতে আপনার একটা বড় জায়গা হচ্ছে টিকিট, জি, অবশ্যই। অনলাইন। কারণ দর্শক হচ্ছে মাঠে আসতে চায়। তো এইবার আপনারা বলছেন অনলাইন জি, প্ল্যাটফর্ম দিতে জি, চান। জি, ইন্টারেস্টিংলি, ছুটির মাঝে পড়ে গেছে জি, দুটো ম্যাচ। জি, জি, আপনারা জানেন ছুটির সময় ঢাকা ফাঁকা হয়ে যায়, জি, জি। ম্যাক্সিমাম মানুষ ঢাকার বাইরে চলে যাবে। তবুও 5 এবং 10 এই দুইটা ম্যাচকে কেন্দ্র করে আপনাদের মার্কেটিং প্ল্যানটা কি? জি, আপনারা টিকিটিং থেকে শুরু করে আরো যা মার্চেন্ডাইজিং যে জি, রিলেটেড আছে, জি। সব মার্চেন্ডাইজিং রিলেটেড যা বিষয় আছে, আপনার প্ল্যানটা কি? এখনো প্ল্যানটা আমরা চূড়ান্ত করিনি, সত্যি কথা, বাট আমরা এই সপ্তাহের ভিতরে ক্লোজ করব। বাট যতটুকু আমরা অলরেডি, আপনি জানেন আমার সভাপতি দেশের বাইরে, উনি আগামীকাল মঙ্গলবারে আসছেন। সো উনি আসার পরপরই আমরা ওনার সাথে বাকি ডিসকাশনগুলি করে জিনিসটাকে লক করব। ইনফ্যাক্ট আপনার সাথে কথা বলে আজকে আমি স্টেডিয়ামে যাচ্ছি। আমি কিন্তু ঢাকা স্টেডিয়ামে যাচ্ছি এই জন্যই, এই জিনিসগুলি দেখার জন্য, কি কি আছে না আছে সবকিছু মিলিয়ে। সো আমাদের কিছু সিদ্ধান্ত আমরা নিয়েছি, যে আমাদের প্রথম যে সিদ্ধান্ত নিয়েছি, আমরা মেজরিটি টিকিট আমরা অনলাইন সেল করব। আবারও এখানে বলি, এটা আমরা করছি আমাদের ফ্যানদের জন্য, বিকজ আমরা তাদেরকে একটি ফেয়ার চান্স দিতে চাই, যে কেউ যদি ইচ্ছা পোষণ করে, তাকে যেন কাউকে ধরতে না হয়, কেউ তার যেন বলতে না হয় ভাই আমাকে টিকিটটা ম্যানেজ করে দেন কোনোভাবে।
তার একটা ফেয়ার সুযোগ পাবে। সে নিজে গিয়ে অনলাইনে গেলে কারোর সাথে কিছু লাগবে না। হুম, সে নিজে এটা করতে পারবে। হুম, সো আমাদের প্রাইমারি প্ল্যান হচ্ছে আমাদের গ্যালারির যে মেজরিটি টিকেট আমি বলছি, বিকজ কিছু কর্পোরেট আমাদের পার্টনার আছে যারা হয়তো বাল্ক টিকেট নিতে পারে। আমরা তাদেরকে সেই অপশনটা দিব। যারা দীর্ঘদিন ধরে আমাদের ফুটবলকে হ্যাঁ, সহায়তা করে হ্যাঁ, আসছে। definitely। খুবই লিমিটেড হবে সেটাও বলতে পারি। সো ১ম এ একটা সিদ্ধান্ত আমরা নিয়েছি যে আমরা টিকেটগুলো সব অনলাইন ছাড়বো বাজারে। দ্যাটস ওকে, নাম্বার 1। ওকে। এরপরে আমরা মার্কেটিং পার্সপেক্টিভ থেকে বলতে পারি যে আমরা সেদিন যেন আমাদের দর্শকরা যারা আসবেন হুম, হুম, তাদের অভিজ্ঞতাটা ভালো হয়। হুম, সে ব্যাপারে আমি কাজ করছি এখন। সে হুম, প্ল্যানটা এখনো চূড়ান্ত হয়নি। বাট এটা আমি কাজ করছি এবং আমি কথা দিচ্ছি হুম, ইনশাল্লাহ বাংলাদেশে কোনো খেলা হুম, হুম। এভাবে দেখবে না যেভাবে আমরা সেদিন দেখাবার চেষ্টা করবো ইনশাল্লাহ। এটা আমার আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা। আমরা তো চেষ্টা করব। প্ল্যানটা হয়তো আমি আগামী সপ্তাহে আস্তে, আস্তে শেয়ার হুম, করতে হুম, পারবো। বাট আমরা ডেফিনিটলি ফুটবল তো ৯০ মিনিটের খেলা। হুম, সেখানে হুম, তো আমার কিছু করার নাই। বাট ওই ৯০ মিনিটের আগে পিছনে হুম, হুম, সেখানে আমরা চেষ্টা করব কিছু এলিমেন্ট রাখার জন্য হুম, যেন আমার দর্শকরা যারা কষ্ট করে স্টেডিয়ামে আসবে তারা যেন ওভারঅল পরিবেশটা উপভোগ করে এবং তাদের একটা ভালো অভিজ্ঞতা হয়। আচ্ছা। এটা আমরা ডেফিনেটলি চেষ্টা করবো ওকে, ইনশাল্লাহ। ওকে। টিকিটটা তো ১৮,০০০ আপনি বলেছেনই। জি, আপনার ১৮,৩০০ টিকিট মানে অনলাইন জি। প্ল্যাটফর্ম এবং সেটা একটু একটু কমবে কারণ হলো চেয়ার সিটিং এর জন্য কিছু টিকিট কমবে। কমে আমরা কালকে দেখলাম খবর দেখলাম ৪০০ থেকে ৪০০ সামথিং টিকিট কমার ছড়িয়ে কথা। জি। জি, তো সেটা হোক প্রায় জি, ১৮,০০০ তো জি, হচ্ছে। জি, ইনশাল্লাহ, তো ইনশাল্লাহ। আপনারা এটা কত তারিখের মধ্যে মানুষকে জানাতে চাচ্ছেন? আমরা আমাদের ইচ্ছে হচ্ছে ইনফ্যাক্ট গতকাল কিংবা আজকে আমাকে চেক করতে হবে। ওই অনলাইন প্ল্যাটফর্মটার জন্য আমরা একটা এক্সপ্রেশন ইন্টারেস্ট কল করব। হুম, হুম, কারণ আমাদের তো নিজস্ব প্ল্যাটফর্ম নেই। হুম, 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 আর আমরা নতুন করে করতেও চাই না বিকজ যারা পরীক্ষিত তাদের সাথে আমরা কাজ করতে চাই। হুম, হুম, সো দেখা যাক কারা কারা পার্টিসিপেট করে। বাংলাদেশে আমি শুনেছি বেশ কিছু এজেন্সি আছে। হুম, হুম, তো আসুক যারা আমরা চেষ্টা করব আগামী সপ্তাহের ভিতরেই অর্থাৎ ১৫ তারিখের ভিতরে এইগুলি লক করে ফেলবো যে ওকে, কাকে কাজটা দিব আমরা। আচ্ছা। তারপরে আমরা চেষ্টা করব খুবই তাড়াতাড়ি যেন টিকিটটা আমরা ফ্লোট করতে হুম, পারি। সো হুম, আপনি যদি আমাকে বলেন আমরা রিয়েলিস্টিকলি আমি যদি চিন্তা করি ১৫ তারিখের হুম। মধ্যে যদি প্ল্যাটফর্ম হয় বাই 20th ইনশাল্লাহ বাই ২০ মের ভিতরে আমরা চেষ্টা করবো টিকিটটা ফ্লোট করে দেওয়ার জন্য ইনশাল্লাহ। তো প্রাইসটা কেমন হয়? জি। না, কস্টিংটা সত্যি কথা হচ্ছে প্রাইসটা সর্বনিম্ন কত হতে পারে? জি, আসলে এটা এখনো মানে আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি এটা এখনো চূড়ান্ত হয় নাই। মানে আমরা আ কম্পিটিশন কমিটি একটা সেশন করেছে। হুম, হুম, সেখানে বিভিন্ন প্রস্তাব এসেছে। আমি সেটা বলতে পারি। হুম, হুম, কেউ বলেছে ৳৩০০, কেউ বলছে ৳৪০০, কেউ বলছে ৳৫০০। এই একটা রেঞ্জে আলাপ হয়েছে। হুম, আমার সাথে কম্পিটিশন কমিটি বলেছে, আমি আমার একটা মতামত দিয়েছি। হুম, 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 এখন বাকিটা হচ্ছে সম্মানিত সভাপতি এবং আমাদের অন্যান্য ভিপি আছে, এসডিপি হুম, সাহেব আছেন, ইসি মেম্বাররা আছেন। হুম, হুম, সবার সাথে হয়তো সভাপতি আলোচনা করে একটা সিদ্ধান্ত দিবেন হুম, হুম, আমাদেরকে। বাট প্রাইমারিলি ৩০০, ৪০০, ৫০০ এই ৩ টা রেঞ্জ নিয়ে কথাবার্তা চলছে। চলছে। এটা সো যে সাধারণ দর্শকের গ্যালারি। সাধারণ দর্শকের জন্য জি। আচ্ছা। এরপরে আমরা কয়টা ক্যাটেগরি করব সেটা আমি আজকে গিয়ে দেখব। আজকে মাঠে গিয়ে আমি আ ভিআইপি কয়টা করব, বক্স কি করব। কারণ আমি একটু এখানে বলতে চাই আপনার মাধ্যমে হুম, ফ্যানদেরকে হুম, আমাদের বাফুফের আমাদের যে একটা আর্থিক সংকট আছে এটা তো হুম, সবাই জানে। হ্যাঁ, নিঃসন্দেহে। এবং ফুটবল ইজ ভেরি এক্সপেনসিভ। মানে একেকটা ফুটবল করতে মানে কত খরচ হয় এটা কিন্তু ফ্যানদের কোনো আইডিয়া নেই। মানে আমি আপনাকে এতটুকু বলতে পারি আমারও আইডিয়া ছিল না। হুম, কাজ আজকে করার আমি পর। ফেডারেশন আসার পর দেখছি। হুম, সো আমি এই ৩ টা খেলাকে আমি আমার সমিতির সভাপতিকে বলেছি, "I want to use this as an opportunity" যেখানে আমি কিছু রেভিনিউ করতে পারি বিএফএফ এর জন্য। হুম, যেখানে আমাদের কিছু বাড়তি টাকা বিএফএ আসে এই খেলাগুলির মাধ্যমে। কারণ এই খেলাগুলি করতে গেলে তো আমাদের খরচও হয়। এক্সাক্টলি। আমি একটু আপনাকে বলতে চাই এখানে এই খেলাগুলি খেলতে আপনি দেখেন এএফসি তে যে দল আসবে হুম, হুম, তার কিন্তু হোটেলের খরচ বিএফএফ দেয়। এটা কিন্তু এএফসি দেয় না। এই খরচ কিন্তু আমাদেরকে দিতে হয়। আচ্ছা। তারপরে আপনার আমাদের টিম যখন ক্যাম্প হবে, হুম, হুম, সে ১০ দিনের ক্যাম্প, হুম, ওরা হোটেলে থাকবে, ওদের জন্য টেকনিক্যাল স্টাফ আছে। এক্সাক্টলি। এই সব খরচ কিন্তু আমাদেরকে দিতে হুম, হয়। তারপর সেদিন মাঠের সার্বিক যে হুম, আয়োজন, হুম, হুম, সিকিউরিটি বলেন, এই টিকেটিং বলেন, তারপরে ভলান্টিয়ার্স বলেন, স্কাউটিং বলেন, এই সব ব্র্যান্ডিং বলেন, এই সব কিছু কিন্তু বিএফএফ এর খরচ করতে হয়। সো আমরা যে এই খরচগুলি উঠবে, আমাকে হুম। টাকাটা কে দিবে? হ্যাঁ, আমার সোর্স কিন্তু হচ্ছে রাইট। এই আমাকে আয় টিকেট। করে নিতে হবে। রাইট। টিকেট। তো এই টিকেটের মাধ্যমে আমরা আয় করতে চাই এবং আমি চাবো, আমি জানি না আল্লাহ আমাকে সে সুযোগ দেবে নাকি। আমি চাবো যে আমরা যেন আয় ব্যয় করে কিছু বাড়তি আমার বিএফএফ যেন রাখতে পারি। বিকজ এই ৩ টে খেলা থেকে যদি একটা ফান্ড আমার আসে, হুম, হুম, এই জাতীয় দলের পিছিয়ে আমার খরচ হবে। রাইট। আর কোথাও না। তো আপনার সামগ্রিকভাবে বাফুফের মার্কেটিং ভিশনটা কি? আপনি দেখুন, এখানে একটা কথা বলি। ক্লাবরা কি করবে সেটা কিন্তু আপনি ভালো করে জানেন। আমাদের কিছু করার নাই না। কিন্তু। অ্যাজ এ ফেডারেশন বিকজ ক্লাব ইন্ডিপেন্ডেন্টলি ওন্ড হুম, যেটা তাদের যে মালিকানা, হুম, তাদের যে টিম, তাদের ব্যাপার হুম, এবং তাদের যে ম্যানেজমেন্ট। হুম, হুম, বিএফএল তরফ থেকে দেখেন আমরা এই স্বল্প সময়ে আমরা কিন্তু অলরেডি শুরু করেছি। আপনি দেখেন হুম।
প্রথমবারের মতো কিন্তু আমাদের একটা অ্যাওয়ে কিট লঞ্চ হয়েছে হ্যাঁ, এবং প্রফেশনালি লঞ্চ খুব হয়েছে। খুব ইয়ে আলহামদুলিল্লাহ ভালো ইম্প্যাক্ট আপনাদের আছে। দোয়ায় খুবই ভালো ইম্প্যাক্ট পেয়েছি। আবার আমাদের এখন হোম কিট আসার সময় এসে গিয়েছে। এটা তো আমরা আশা করি কথা প্রসঙ্গে জিজ্ঞেস জি করি, জি এটা বলেন। কোথায় কোথায় পাওয়া যেতে পারে? মানুষ খুব জানতে আচ্ছা, চায় হোম অনলাইন। কিট যেটা হবে অনলাইন তো ডেফিনেটলি থাকবে। হুম হুম অনলাইনে থাকবে। আমি আমাদের পার্টনারকে অনুরোধ করেছি এবার যে আপনি যেহেতু এবার একটু সময় নিন, গতবার তো সময় খুব কম পেয়েছিল। হুম হুম আমি ওনাকে অনুরোধ করেছি আপনি একটা অফিসিয়াল ম্যাচ জার্সি তো বের করবেন হুম যেটা আপনি গতবার হুম করেছেন। হুম একটা সময় গিয়ে আমি ওনাকে অনুরোধ করেছি আপনি একটা ফ্যান ভার্সন করে হুম একটু কম দামে। হুম সো দ্যাট সবাই যেন নিতে পারে। মানে হুম আমার যেন অপশন থাকে। হুম আমি অরিজিনালটা চাইলেও আমি একটা খরচ করতে পারছি। এক্স্যাক্টলি। আবার আমি একটু অন্য কোয়ালিটি হ্যাঁ, একটা ফ্যান ভার্সন চাই সে অপশন যেন আমার থাকে। এক্স্যাক্টলি, ভেরি গুড So, আইডিয়া। আমি এটা ওনাকে বলেছি এখন এটা ওনার সিদ্ধান্ত বিকজ হ্যাঁ উনি তো ওনার টাকা দিয়ে জিনিসটা করেন। হ্যাঁ বাট আই হোপ হি উইল লিসেন টু ইট। সো এটা আমরা আহ, চাচ্ছি আমাদের জুনের 10 তারিখ খেলা হুম, অ্যাটলিস্ট মিনিমাম 2 উইকস আগে যেন বাজারে হ্যাঁ যায়। তো এক্স্যাক্টলি। আমার খুব ইচ্ছা আছে যে মেয়ের লাস্ট উইকেটে যেন বাজারে যায় এবং সো দ্যাট ফ্যানরা এটা পরে খেলা দেখতে আসতে হ্যাঁ, পারে। এটা হচ্ছে আমার এটাই। চাহিদা। না, আপনি ফুটপাতে বা গুলিস্তানে আপনি কাউকে ছোট করছি না, কিন্তু জি, দেখেন অনেক কপি পাওয়া যায়। তো কপি তো ভরে গিয়েছে। কপিতে ভরে গেছে। আহ, তো সেটা আপনারও একটা স্ট্যান্ডার্ড একটা জি প্রাইসে রাখলে কিন্তু মানুষ জি ওইটা জি অরিজিনালটাই নেবে। মানে আমি কি জানি আমি কি বলবো জানেন কপিটা আসলে হবে এটা আমাদের বাংলাদেশের আনফরচুনেট একটা কালচার হয়ে গিয়েছে। রাইট রাইট। বাট আপনার সাথে আমি একমত এবং আমি আপনার মধ্যে ফ্যানদের ধন্যবাদ জানাই যে আমি মনে করি আমাদের ফ্যানরা যেভাবে ফুটবলটাকে ভালোবাসে হুম হুম তারা সে সুযোগটা পেলে তারা কিন্তু অরিজিনাল কিংবা অরিজিনাল ফ্যান ভার্সনটাই কিনবে। হুম কারণ আমি এখানে একটু বলতে চাই এই প্রত্যেকটা জার্সি যখন একটা ফ্যান কিনে হুম সেখান থেকে কিন্তু আমরা বিএফএফ একটা কন্ট্রিবিউশন পাই। হুম আমরা কিন্তু একটা আর্থিক হুম হুম সুবিধা পাই এখান থেকে। সেই ফান্ডটা কিন্তু আবার যায় আমার জাতীয় দলের হুম পিছে হুম কিংবা আমার জাতীয় মহিলা দলের পিছে হ্যাঁ কিংবা বিএফএফ এর কার্যক্রমে। হুম হুম সো আপনি যখন অরিজিনালটা কিনবেন হুম অ্যাকচুয়াল ওয়েবসাইট থেকে কিংবা অরিজিনাল ম্যানুফ্যাকচার থেকে হুম আপনি কিন্তু ফুটবলকে সহায়তা করছেন। এক্সাক্ট। প্রথমবারের মতো দীর্ঘদিন পরে আমরা একটা কিট স্পন্সর পেয়েছি। হুম প্রথমবারের মতো কিন্তু আমাদের জাতীয় পুরুষ দলে একটি স্পন্সর এসেছে হুম এবং আপনি জেনে খুশি হবেন আগামীতে মানে এটা তো মে মাস এবং জুন মাস হুম আমাদের বেশ কিছু স্পন্সর আসবে হুম এবং আপনি জেনে আরো খুশি হবেন আমাদের যে জুনের 10 তারিখের খেলা হুম যেটা আগে কখনো হয় নাই হুম। সেখানেও কিন্তু আমরা একটা টাইটেল স্পন্সর কিংবা পাওয়ার বয় আনার চেষ্টা করছি ওয়াও। ইনশাল্লাহ। যেটা কখনো হয় নাই আগে ফুটবলে কারণ এটা একটি খেলা মাত্র। হুম হুম তো হুম একটি খেলার জন্য সাধারণত স্পন্সর আসতে চান না। হ্যাঁ টুকটাক একটু পার্টনারশিপ করে তারা। হুম আমরা সেখানেও একটি টাইটেল পার্টনার এবং একটি পাওয়ার বাই পার্টনার আনার চেষ্টা করছি এখন ইনশাল্লাহ। তো সার্বিকভাবে এই নবজাগরণকে আমরা কাজে লাগাতে চাই এবং আমরা আমাদের মত সাধ্যের মতো চেষ্টা করছি ইনশাল্লাহ। ফুটবলে কিন্তু একটা ডেডিকেটেড মাঠ খুব জরুরি হয়। জি। আপনার নিতে হয় এনএসসির কাছ থেকে। তো আপনারা কি মনে করেন যে একটা মানে আপনাদের চাওয়াটা কি যে এরকম একটা ডেডিকেটেড মাঠ আপনাদের হতে পারে কিনা? দেখেন আমাদের সম্মানিত সভাপতি হুম, আসার পর থেকে এই মাঠ চাচ্ছেন হুম। এবং দেশের সর্বোচ্চ পর্যায়ে গিয়ে উনি মাঠ মাঠ করে ক্রিকেট কিন্তু ডেডিকেটেড মাঠ আছে। অ্যাবসলিউটলি ইট তো ইজ ভেরি আনফরচুনেট হোয়াই যে নট ফর আমাদেরকে অ্যাবসলিউটলি এবং আপনি দেখেন আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর। হুম, হুম, আপনি যেন অবাক হবেন বাংলাদেশে কিন্তু ফিফা কমপ্লায়েন্ট 100% কমপ্লায়েন্ট কোনো ফুটবল স্টেডিয়াম হুম, নাই। হুম, হুম, এটা কিন্তু দুঃখজনক। হুম, আমাদের যখন আমরা এফসি খেলাগুলি আসে হুম, আমরা কিন্তু ওদের ওই টিক দিতে হয়। হুম, সব টিক কখনো পাই না। হুম, 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 কিছু জায়গায় আমাদেরকে তারা অফ ছেড়ে দেয় যে আচ্ছা ঠিক আছে এটা নাই ইটস ওকে ওকে, বাট এটা থাকতেই হবে। হুম, সো অবশ্যই এটা আমাদের চাওয়া। আপনি জেনে খুশি হবেন যে আমাদের সরকারের সাথে এখন কথা চলছে এবং সরকার অত্যন্ত সহায়ক আমি মনে করি স্পেশালি আমাদের ক্রীড়া উপদেষ্টা এবং সর্বোচ্চ পর্যায়েও হুম, আমরা কক্সবাজারে একটি জায়গা চেয়েছি একটা ফিফা টেকনিক্যাল সেন্টার করার জন্য। হুম, 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 বাট একই সাথে আমরা বেশ কিছু স্টেডিয়ামে চেয়েছি। হুম, এগেইন আপনার যে কথা ফুটবল ডেডিকেটেড স্টেডিয়াম হুম, হুম, আপনি যখনই ফুটবলের জন্য একটা ডেডিকেটেড স্টেডিয়াম দিবেন তখন কিন্তু আমরা অবশ্যই সেটাকে ইউজ করে আরো জিনিসটাকে বড় করতে পারবো। হুম, তো এটা অত্যন্ত প্রয়োজন আমি আমি আশা করি সদিচ্ছার কোনো অভাব নেই। আমি দেখেছি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল বলেন হুম, আমাদের ক্রীড়া প্রতিষ্ঠান নিজে হুম, হুম, ফুটবলে অত্যন্ত আগ্রহী আমি তাকে হুম, ধন্যবাদ জানাই হুম, এবং একই সাথে দেশের সর্বোচ্চ পর্যায়ে থেকে সদিচ্ছার কোনো অভাব নাই। হুম, বাট কিভাবে এটা হবে এটা আমরা জানি না বাট আমরা কিন্তু দিন রাত চেয়ে যাচ্ছি এটা আমি আপনাদের বলতে চাই আমরা কিন্তু সারাক্ষণ চাচ্ছি যে আমাদেরকে ডেডিকেটেড কিছু ভেন্যু দেন আমাদেরকে। মার্কেটিং টিমের যেহেতু বাফুফের মার্কেটিং টিমের পরিচালক, বা এখানে আপনি কি চ্যালেঞ্জ ফেস করছেন, আর কি ওভারকাম করতে দেখেন এখানে অনেক চ্যালেঞ্জ বিকজ আমরা যখন এসেছি তখন আমি দেখেছি আমরা একদম নেগেটিভে আছি। সো নেগেটিভকে তো আগে জিরোতে আনতে হবে তারপর আমি পজিটিভে যাব। সো আর আমি আপনাকে আগেও বলেছি ফুটবল ইজ ভেরি এক্সপেন্সিভ। সো আমাদের যে টোটাল রিকোয়ারমেন্ট যেটা আমরা আমরা একটা প্ল্যান করে দেখেছি আমাদের অ্যাকচুয়ালি স্পন্সর পার্ট থেকে কত টাকা রেইজ করতে হবে এটা আমরা জানি এখন। সেটা আমি আপনাকে ফ্র্যাঙ্কলি বলি সেটা 1 বছরে কখনোই সম্ভব নয়। হুম, হুম, বাট আপনি জেনে খুশি হবেন যে আমরা কিন্তু অলরেডি সেই গ্যাপটাকে ছোট করা শুরু করেছি হুম, ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ। আমার বিশ্বাস 2 to 3 ইয়ার্স লেগে যাবে। হুম, আমি পুরোপুরি এটাকে নিয়ে আসতে পারবো যেন আমরা 4 বছর পর যখন এখান থেকে ছেড়ে চলে যাব পরে যারাই আসবেন তারা যেন এটা বলতে না হয় যে তারা নেগেটিভে আছে। আমি তাদেরকে পজিটিভ দিতে না পারলেও নেগেটিভ রাখবো না অর্থাৎ তাদেরকে যা
খরচ সেটার আয়ের ব্যবস্থা করে যাবো ইনশাল্লাহ। এটা আমার একটা কমিটমেন্ট টু দ্য ফ্যান্স, আর আমি চেষ্টা করবো এটাকে পজিটিভ করার জন্য ইনশাল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য। ফাহাদ ভাই। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনার মাধ্যমে আপনার সকল ফ্যানকে আমার ধন্যবাদ, এবং ফুটবলের জন্য দোয়া করবেন। দ্যাটস হোয়াট আই ওয়ান্ট। থ্যাংক ইউ। সেটাই।